শিক্ষা করা হলো ফরজ। আপনাকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার সন্তানের জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিতে হবে। এখন তো আমাদের সমাজে, আগে দেখতাম যে প্রতিটি মসজিদ মাদ্রাসার ভিতর থেকে এবং অনেক গোয়াল থেকে এরকম ফজরের নামাজের পরে কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজ বেশি আসতো। আর এখন ঘুমানোর আগেও সারেগামা, ঘুম থেকে ওঠার পরেও সারেগামা। এই সারেগামা আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিছে না? ছোট সন্তান এই ফোন নিয়ে ঘুমা, আবার ঘুম থেকে ফোন নিয়ে ওঠে। দেশের 12টা বাজাইল রে নিন্দে ফিলিমে, দেশটা রসা তলে গেল রে হিন্দি ফিলিমে। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিলিমে, দেশটা রসা তলে গেল রে হিন্দি ফিলিমে। এসব দেখে মরি আমরা ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিলিমে। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিলিমে, দেশটা রসা তলে গেল রে হিন্দি ফিলিমে। ফিল্ম দেখা 1 বছরের কলি মধ্যের ফুলা, 9 বছরের জরিনারে দেয় যে গলায় মালা। নিশা কইরা ফিল্ম দেখা আব্বারে কই ডেডি গো হিন্দি ফিল্মে। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তলে গেল রে হিন্দি ফিল্মে। এই হিন্দি ফিল্ম আজকে আমাদের সমাজে ঢুকে গেছে, আমাদের সন্তানের অন্তরে ঢুকে গেছে। অথচ কথা ছিল, আমার সন্তান যখন কথা বলতে শুরু করবে তখন তাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম শিক্ষা দিতে হবে, কালিমা পড়াতে হবে, আলিফ বা তা সা এগুলো শিক্ষা দিতে হবে। এজন্য আমরা আমাদের সন্তানের দায়িত্ব কর্তব্যের প্রতি খুব গুরুত্ব দিব। আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না কেন? কারণ আপনি আপনার রবের কথা শুনেন নাই। তাই আপনার রব বলেছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকেও বাঁচাও। কিন্তু আপনি দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা অমান্য করেছেন, নিজের সন্তান এখন আপনার কথা কিভাবে মানবে? এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন এবং যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে তারা যেন সহি সালামতে এখানে উপস্থিত হতে পারেন।